২৮ ডিসেম্বর পে স্কেল আলোচনায় নতুন গতি। যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠকে গ্রেড পুনর্গঠন ও অনুপাত নির্ধারণ। সূত্র অনুযায়ী ৭ গ্রেড কাঠামোর দিকে এগোচ্ছে সরকার। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ ১:৪.২। সরকারি চাকরিজীবীদের জন্য কি এবার চূড়ান্ত সিদ্ধান্ত আসছে? ইন্ট্রো। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন। সরকারি চাকরিজীবীদের পে স্কেল, গ্রেড পরিবর্তন এবং বেতন কাঠামোর সর্বশেষ ও অগ্রিম আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব ২৮ ডিসেম্বর সারাদিনে প্রকাশিত পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও ভেতরের তথ্য। ২৮ ডিসেম্বর কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল? ২৭ ডিসেম্বরের আলোচনার ধারাবাহিকতায় ২৮ ডিসেম্বর পে স্কেল ইস্যু আরও স্পষ্ট রূপরেখা পায়। এই দিনে যমুনা কেন্দ্রিক বৈঠকের তথ্য সামনে আসে, গ্রেড সংখ্যা নিয়ে নতুন হিসাব যুক্ত হয়, অর্থ উপদেষ্টার দপ্তর থেকে সংশোধিত অনুপাতের প্রস্তাব আসে। ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে আলোচনার মাত্রা আরও বেড়ে যায়। যমুনায় প্রধান উপদেষ্টার পে স্কেল বৈঠক। ২৮ ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিদ্যমান গ্রেড কাঠামোর দুর্বলতা, দীর্ঘদিন ধরে জমে থাকা বৈষম্য, নিম্ন ও মধ্যম গ্রেডের চাপ এসব বিষয় বিশেষ গুরুত্ব পায়। প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, নতুন পে স্কেল এমন হতে হবে যাতে মাঠ পর্যায়ের কর্মচারীরা বাস্তব সুফল পান। নতুন গ্রেড কাঠামো, ৭ গ্রেড কাঠামোর প্রস্তাব। ২৮ ডিসেম্বরের আলোচনায় সবচেয়ে বড় পরিবর্তন আসে গ্রেড সংখ্যায়। সূত্র অনুযায়ী এবার ৭ গ্রেড কাঠামো নিয়েই গভীরভাবে কাজ করছে সরকার। এই কাঠামোতে পদোন্নতির ধাপ আরও সংক্ষিপ্ত হবে, একই গ্রেডে আটকে থাকার প্রবণতা কমবে, প্রশাসনিক জটিলতা অনেকটাই হ্রাস পাবে। বিশেষ করে তৃতীয় থেকে ষষ্ঠ গ্রেডের কর্মচারীদের এই কাঠামোতে বেশি সুবিধা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন বেতন অনুপাত ১:৪.২। ২৮ ডিসেম্বরের আলোচনায় আগের দিনের অনুপাত থেকে সরে এসে নতুন করে যে প্রস্তাব উঠে আসে, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৪.২। অর্থ উপদেষ্টার দপ্তরের হিসাব অনুযায়ী এই অনুপাত হলে নিম্ন গ্রেডের বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে, উচ্চ গ্রেডের বেতনও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে, সামগ্রিকভাবে বেতন বৈষম্য নিয়ন্ত্রণে থাকবে। এই অনুপাতকেই বর্তমানে সবচেয়ে বাস্তবসম্মত হিসেবে দেখা হচ্ছে। অর্থ উপদেষ্টার দৃষ্টিভঙ্গি। ২৮ ডিসেম্বরের আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন, সরকার এমন কোনো পে স্কেল চায় না যা ২ বছর পর আবার সংশোধন করতে হয়। তার মতে, গ্রেড কমিয়ে যদি বেতন কাঠামো ভারসাম্যপূর্ণ করা যায় তাহলেই এই সংস্কার টেকসই হবে। এই বক্তব্য থেকে বোঝা যায় সরকার এবার চূড়ান্ত সমাধানের দিকেই হাঁটছে। চাকরিজীবীদের মধ্যে প্রতিক্রিয়া। ২৮ ডিসেম্বরের তথ্য প্রকাশের পর চাকরিজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন ৭ গ্রেড কাঠামো হলে পদোন্নতির গতি বাড়বে। অন্যদিকে কেউ কেউ বলছেন অনুপাত ১.৪২ হলেও নিম্ন গ্রেডে যেন বাস্তব বেতন বৃদ্ধি নিশ্চিত হয়। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই সিদ্ধান্ত কবে আনুষ্ঠানিক রূপ পাবে? ২৮ ডিসেম্বরের সার্বিক বিশ্লেষণ। দিন শেষে ২৮ ডিসেম্বরের চিত্র, যমুনায় আলোচনা আরও পরিপক্ক, গ্রেড ও অনুপাত প্রায় নির্ধারিত, অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত হিসাব চলছে, রাজনৈতিক অনুমোদনের অপেক্ষা। বিশেষজ্ঞদের মতে এই ধাপ পার হলেই পে স্কেল নিয়ে বড় ঘোষণা আসতে পারে। আউট্রো। পে স্কেল, গ্রেড ও সরকারি চাকরিজীবীদের সবশেষ আপডেট পেতে পে স্কেল আপডেট জোনের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।